আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে রেসিপি গোলবাড়ির মটন কষা। এর জন্য পেঁপেটাকে ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব। এরপর খাসির মাংসটাকে ধুয়ে তাতে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ চিনি, 1 চামচেরও খুবই কম, জাস্ট কয়েকটা দানা চিনি এবং পেঁপে বাটা দিয়ে এটাকে মোটামুটি 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এই যে উপকরণগুলো দিলাম, লঙ্কা, হলুদ, এগুলো সমস্ত কিছু কিন্তু 1 চামচ করে দেব। 1 কেজি খাসি, এখানে আছে খাসির মাংস 1 কেজি, এখানে 1 কেজিতে 1 চামচ করে এখানে দেব। আর পেঁপে বাটাটা আছে মোটামুটি ছোটো পেঁপের একটা গোটা পেঁপে বড় চামচের 1 চামচ মতন। এই সমস্ত কিছুকে ম্যারিনেট করে মোটামুটি 3 ঘন্টার জন্য রেখে দেব। 3 ঘন্টা পর কড়াইতে সর্ষের তেল ঢেলে এতে দেব কিছু গোটা গরম মশলা, যেমন দেব দারুচিনি, গোটা গোল, গোটা লবঙ্গ, তেজপাতা দিয়ে দেব, কয়েকটা দারুচিনি, কয়েকটা এলাচ এবং কয়েকটা শুকনো লঙ্কা। এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি 5 থেকে 6টা, এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই সমস্ত কিছুকে দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব, একটু হালকা করে ব্রেসার মতো করে নেব। আচ্ছা, এই রান্নাটা কিন্তু আপনারা চেষ্টা করবেন কড়াইতে করা, কারণ এই রান্নাটা সম্পূর্ণ কড়াইতেই হবে। কুকারে করলে পারে টেস্টটা অতটা আসবে না। এই মাংসটা মোটামুটি কষানোর ওপর ডিপেন্ড করছে। এবার এইখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এটা আমি 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার এই উপকরণে দিয়ে দেব 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ মতন জিরে গুঁড়ো এবং সামান্য পরিমাণ মানে 1/2 চামচ মতন গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত উপকরণ দিয়ে মশলাটাকে আরেকটু কষে নিলাম। এখানে মশলাটা যতটা পারবেন কষে নেবেন। কষে নেওয়ার পর আগেও মাংসতে আমরা মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম, এবং কষানোর সময়ও আমরা চেষ্টা করব মশলাটা পেঁয়াজটা কষাবার সময় আমরা চেষ্টা করব মশলাটাকে আবার দেওয়া, অর্থাৎ এই মাংসতে 2বার আমাদেরকে মশলাটা দিতে হবে। এই রান্না করার সময় এটা অবশ্যই খেয়ালে রাখবেন যে 2বার যেন মশলাটা দেওয়া হয়, সমস্ত রেগুলার মশলাটা। এরপর ম্যারিনেট করে রাখা মাটনটাকে বা খাসির মাংসটাকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরও বেশিক্ষণ কষিয়ে নেব। এটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাতে বিনা জল দিই এটা হালকা আঁচে কষাতেই দেখবেন এটা হয়ে যাবে। মাঝে মধ্যে এটাকে ঢাকনা দেবেন এবং মাঝে মধ্যে ঢাকনা খুলে এটাকে কষাবেন। এটাকে মোটামুটি 45 মিনিট ধরে 45 মিনিট ধরে কষাবেন। আর এই কষানোর মাঝখানে একটু যখন কষানো হয়ে আসবে তখন দিয়ে দেবো এখানটায় ফাটানো টক দই। টকটা অবশ্যই ফেটিয়ে দেবেন, তা না হলে এটা কিন্তু কেটে যেতে পারে বা ফেটে যেতে পারে। তার জন্য এটাকে সবসময় ফাটিয়ে দেব। টক দইটা দেওয়ার পর এটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব, এবং কষিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিটের জন্য স্টিমে দেব। 5 থেকে 7 মিনিট স্টিম দেওয়ার পর এটাকে ঢাকনা খুলে নেব। খুলে নেওয়ার পরে আবারও এটাকে কষাতে থাকবো। এটাতে কিন্তু আমরা কোনো রকম জল ব্যবহার করিনি, কিন্তু মশলার ওপরে যেহেতু দইটা দিয়েছি তার জন্য, এবং খাসির মাংসতেও এমনি জলটা বেরিয়েছে, যার জন্য এতটা জল লাগছে, কিন্তু এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা হয়নি। এরপর এখানে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা এবং দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এটাকে সবসময় চেষ্টা করবেন আঁচটা হবে কিন্তু ধিমে আঁচ, একদম মিডিয়াম আঁচ হলে খুবই ভালো হয়। মিডিয়াম আঁচে এটা ঘড়ি ধরে 45 মিনিট ধরে কষিয়ে নেব। কষাতে আবারও এটাকে ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট মতন ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর আবারও ঢাকনাটা খুলে এটাকে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর অবশ্যই খেয়াল রাখবেন এরা কষাবার সময় যেন তলাটা কোনো রকমভাবে ধরে না যায় বা লেগে না যায় বা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না, স্মেলটা একটা বাজে স্মেল আসবে।
কষাতে কষাতে আমরা বুঝতে পারছেন কত সুন্দর কালারটা চলে এসছে। বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর দেখবেন এরকম একটা কালার চলে আসবে। এরকম যখন কালারটা চলে আসবে তখনই বুঝে নেবেন এটা কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু দেখে নেবেন মাংসটা ভালো করে কুক হয়েছে কি না। মাংসটা যদি কুক না হয় তাহলে আর একটুকু ধিমে আঁচে কষিয়ে নেবেন, তাহলেই কিন্তু রেডি গোলবাড়ির মাটন কষা।